২৭ ফেব্রুয়ারিতে শুরু হওয়া দীর্ঘদিনের সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে শুক্রবার চূড়ান্ত চুক্তিতে সই করতে যাচ্ছে দুই দেশ। তবে এই চুক্তির মধ্যে বড় চমক ইরানের জন্য $300 বিলিয়ন একটি বিশাল বেসরকারি তহবিল গঠন। মূলত যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তেহরান প্রথমে $400 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করলেও মার্কিন আপত্তির মুখে বিকল্প বেসরকারি তহবিল গঠনের ধারণা সামনে আসে। তবে এটি কোনো সরকারি অনুদান বা রাষ্ট্রীয় তহবিল নয়, বিভিন্ন খাতে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গঠিত বিনিয়োগ তহবিল, যেখানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানও থাকতে পারে। মূলত এনার্জি, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং এবং পরিবহন খাতে প্রতিষ্ঠানগুলোই বিশাল বিনিয়োগ করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরান যদি পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করে এবং কঠোর আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়, তবেই উপসাগরীয় দেশগুলোর সহায়তায় এই $300 বিলিয়ন তহবিলের সুবিধা পাবে তারা। তবে রয়টার্সের এমন প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে তিনি বলেন, ইরান চুক্তি সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে বলে যে প্রতিবেদন এসেছে সেগুলো সবই ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও গত 4 দশকে ইরানে উল্লেখযোগ্য কোনো সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI আসেনি। ধারাবাহিক মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিশ্ব পুঁজিবাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। অথচ ইরান মধ্যপ্রাচ্যের সবথেকে সম্ভাবনাময় দেশগুলোর একটি। আব্দুল মালেক, RTV।